আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাল্লাহু তাআলা ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানান। আল্লাহ পাক সূরা নাহলের ৮০ নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ঘরকে আবাসস্থল বানিয়েছেন। তাহলে ঘর হলো বসবাসের জায়গা। যেমনিভাবে পৃথিবীতে নিরাপদে নিশ্চিন্তে ঘুমানোর জন্য, বিশ্রাম করার জন্য, বসবাস করার জন্য ঘর মানুষের আপন ঠিকানা, ঠিক একইভাবে আল্লাহ পাক এই পৃথিবীটাকে মাটির সাথে এবং আসমানকে ছাদের সাথে তুলনা করছে। তো যাই হোক, একজন মুমিন মুসলমানের ঘর কেমন হওয়া চাই? কিভাবে একজন মুমিন মুসলমান তার ঘরে নিরাপদ থাকবে, নিশ্চিন্তে থাকবে এবং সেটা সত্যিকার অর্থে আল্লাহ পাকের প্রিয় ঘর, আল্লাহ পাকের ভালোবাসার ঘর, যেই ঘরের উপর আল্লাহর রহমত বরকত নাজিল করেন, যেই ঘরকে আল্লাহ পাক নিজ কুদরত দ্বারা হেফাজত করেন, যেই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না, জিন আক্রমণ করতে পারে না, কোনো দুষ্ট প্রকৃতি সেখানে তাসির করতে পারে না। কোন ধরনের ঘর, কি বৈশিষ্ট্য থাকলে সেই ধরনের ঘর আমরা বিনির্মাণ করতে পারবো? পবিত্র কোরআন ও হাদিস ঘেঁটে আমরা একজন মুমিন মুসলমানের ঘরের 13টি বৈশিষ্ট্য খুঁজে পেয়েছি। যদিও আরও গবেষণা করলে আরও বাড়বে, কিন্তু মৌলিকভাবে আমরা মূলত 13টি বৈশিষ্ট্য, যে একজন মুমিন মুসলমানের ঘরের 13টি বৈশিষ্ট্য থাকবে। এর মধ্যে নাম্বার 1 হলো একজন মুমিন মুসলমানের ঘরের মধ্যে ইবাদতের পরিবেশ থাকবে। 1 নম্বর, যারা মুমিন, আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের ঘরের মাঝে ইবাদতের পরিবেশ তৈরি করতে হবে, যেন একটা ইবাদতের মাহাল তৈরি হয়ে যায়। কারণ হলো, যদি ইবাদতের মাহাল না থাকে সেখানে কিন্তু ইবাদত সহজে করা যায় না। তো একজন মুমিন মুসলমানের ঘরের মাঝে যেন আলাদা ইবাদতের একটু জায়গা থাকে অথবা জিকিরের জায়গা থাকে, সেখানে যেন সুন্দরভাবে নিশ্চিন্তে তেলাওয়াত করা যায়, জিকির আজকার করা যায়, কোরআন তেলাওয়াত করা যায়, পর্দা করা যায়, প্রত্যেকে সেপারেটভাবে নিশ্চিন্তে নিরাপদে অবস্থান করতে পারে। যৌথ ফ্যামিলি হলেও সেখানে যেন পর্দার কোনো ঝামেলা না হয়, এ বিষয়ে খেয়াল রাখা। তো হাদিস শরীফের মধ্যে আসছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 6407 নম্বর হাদিস, মাসালুল বাইতিল্লাযী ইউযকারুল্লাহু ফীহি ওয়াল বাইতিল্লাযী লা ইউযকারুল্লাহু ফীহি মাসালি হাইয়্যিন মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যেই ঘরের মাঝে আল্লাহর জিকির আজকার করা হয় আর যেই ঘরের মাঝে আল্লাহর জিকির আজকার করা হয় না, ইবাদত করা হয় না, এই দুইটি ঘরের উদাহরণ হলো, এই দুইটি বাড়ির উদাহরণ হলো জীবন্ত মানুষ আর মৃত মানুষের মতো। যেই ঘরে জিকির আজকার করা হয় সেই ঘর হলো জীবন্ত ঘর, আর যেই ঘরে জিকির আজকার তাসবিহ তাহলিল ইবাদত করা হয় না সেই ঘর হলো মৃত ঘর। এই জন্য এই প্রসঙ্গে আমি বিশ্বনবীর আরেকটি চমৎকার হাদিস আপনাদের সামনে পেশ করছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানাবে না। কিভাবে? নবীজি তারপর কবর না বানানোর আমল বলে দিচ্ছেন। আমরা জানি যে 5 ওয়াক্ত নামাজের আগে পরে 12 রাকাত সুন্নত আছে। নবীজি বলেছেন, যে ব্যক্তি 12 রাকাত সুন্নত যথাসময়ে আদায় করবে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বাড়ি বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্রতিদিন জান্নাতে একটি বাড়ি বানানোর সুযোগ। তো সেই 12 রাকাত সুন্নত আমরা কোথায় পড়ব? নবীজি যে হাদিসে বললেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না, এই হাদিসেরই অন্য অংশে নবীজি বলছেন, এটা কিভাবে? যে ঘরের মধ্যে সুন্নাহ নামাজগুলো আদায় করো, নফল নামাজ আদায় করো। তো নফল নামাজ পড়ার দ্বারা, সুন্নত নামাজ ঘরে আদায় করার দ্বারা সেই ঘরটা জীবন্ত হয়ে ওঠে। অর্থাৎ এখান থেকে মৌলিক একটি যে বিষয় বুঝে আসে, যে ইবাদত করার মাধ্যমে ঘর জীবন্ত হয়ে ওঠে। এই জন্য আমরা এদিকে খেয়াল রাখবো যে আমাদের ঘরে যেন সবসময় ইবাদতের পরিবেশ থাকে।